আগামীকাল ২৭শে আগস্ট ২০২৬ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া কীরকম কী থাকবে তার সম্পূর্ণ পূর্বাভাস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আগামীকাল ভোর ৪টা থেকে ৫টার দিকে আবহাওয়ার কথা যদি বলা হয়, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে খড়গপুর, বাঁকুড়া, সিউড়ি এবং এর আশেপাশে এলাকা সারেঙ্গা, বেলদা এই সমস্ত এলাকাগুলোতে, রামপুরহাটে কোথাও কোথাও হালকা মেঘলার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, তো তেমন জোর বৃষ্টির সম্ভাবনা নাই। বাংলাদেশের কথা যদি বলা হয় তাহলে উত্তরে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং বাগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা থাকবে। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দক্ষিণের বরগুনা, পটুয়াখালী, হাতিয়া, নোয়াখালীর পাশাপাশি এলাকা এবং মহেশখালী দ্বীপ, কক্সবাজার, চকরিয়া এই সমস্ত এলাকাগুলোতেও মেঘলা থাকবে। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হবে। এবং এই সময় যদি আপনার তাপমাত্রার কথা বলা হয় তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গের কলকাতার ২৭ ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ দক্ষিণবঙ্গে ২৬-২৭ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে এবং উত্তরবঙ্গেও আপনার দার্জিলিংয়ের আবহাওয়াটা একটু কম থাকবে, তাপমাত্রা ২০ ডিগ্রি ১৮ ডিগ্রির মতো। বাকি বা জায়গাগুলোতে ২৬-২৭ এরকম তাপমাত্রা বিরাজ করবে। বাংলাদেশের কথা যদি বলা হয় তাহলে সম্পূর্ণ একই। উত্তরের এবং দক্ষিণের বিভিন্ন জায়গাতে, অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই আপনার ২৬ থেকে ২৭ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে, কোথাও কোথাও ২৫-২৬ ভোরের দিকে। এরপরে যদি আপনার সকাল ৮টার দিকে দেখা যায়, ৮টা থেকে ১০টার দিকে, তাহলে দেখা যাবে যে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে। বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই কোথাও ৩১, যেমন রংপুরে ৩১, বাগুড়াতে ৩২, পাবনাতে ৩২, সাতক্ষীরাতে ৩২, কুমিল্লাতে ৩২, সিলেটে ৩২, ময়মনসিংহে ৩২, হাতিয়াতে ৩২, চট্টগ্রামে ৩০ এবং কক্সবাজারেতে ২৯ ডিগ্রির মতো তাপমাত্রা বিরাজ করবে। এবং কলকাতাতেও ৩১, কৃষ্ণনগরে ৩২, সিউড়িতে ৩২, খড়গপুরে ৩২, বাঁকুড়াতে ৩২, মালদাতে ৩২, শিলিগুড়িতে ৩২, আলিপুরদুয়ারেতেও ৩২ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে এবং দার্জিলিংয়ে ২৬ ডিগ্রি। এই সময় অর্থাৎ ১০টার দিকে যদি বৃষ্টিপাতের কথা বলা হয়, বজ্রবৃষ্টির কথা, তাহলে দেখা যাবে যে কলকাতার আশেপাশে এলাকাগুলোতে মেঘলা থাকবে, যেমন হলদিয়া, কলকাতা, কৃষ্ণনগর, খড়গপুর এবং এর পাশাপাশি এলাকা বাঁকুড়া এবং ভাটপাড়া, হাবড়া, বর্ধমান, চন্দ্রকোনা, এদিকে বহরমপুর, ফারাক্কা এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা থাকবে, কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কথা যদি বলা হয় তাহলে আবহাওয়া তেমন একটা খারাপ থাকবে না, বৃষ্টিরও সম্ভাবনা নাই। এবং আগামীকাল সকাল 10টার দিকে বাংলাদেশের কথা যদি বলা হয় তাহলে উত্তরের দিকে, অর্থাৎ বাংলাদেশের উত্তর অংশে কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নাই। এদিকে বরগুনা, হাতিয়া, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা এবং এর আশেপাশে এলাকাগুলোতে আপনার মেঘলা থাকবে, কোথাও হালকা বৃষ্টি হতে পারে, যেমন পটুয়াখালীতে, বরিশালেতে ও নোয়াখালীতে, চাঁদপুর, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোতে। চট্টগ্রাম, বন্দরবান এই সমস্ত এলাকাতেও হালকা মেঘলা থাকবে, কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। এরপরে যদি দুপুর আপনার ১টার দিকের কথা বলা হয় তাহলে আপনার কলকাতা এবং আশেপাশে এলাকাগুলোতে হালকা বৃষ্টি হবে, কলকাতা, খড়গপুর, দীঘা, তবে আপনার এগরা, কাঁথির পাশাপাশি এলাকা বেলদা, পাঁশকুড়া, আরামবাগ এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, সালার, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, ক্যানিং এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হবে। তবে দার্জিলিংয়ের আশেপাশে এলাকাতেও হালকা মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই কোথাও হালকা মেঘ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, উড়ামেঘ বেশিরভাগ জায়গাতেই থাকবে। বাংলাদেশে উত্তরাংশে রংপুর, বাগুড়া, রাজশাহী, পাবনা এই সমস্ত এলাকাগুলোতে আপনার মেঘলা থাকবে, নওগাঁতেও, নাটোরে, সিরাজগঞ্জে, টাঙ্গাইলে, পাবনায়, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা এগুলোতেও আপনার মেঘলা থাকবে। তবে মাদারীপুর, বরগুনা, পটুয়াখালীর পাশে মঠবাড়িয়া, জিয়ানগর এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অগৈলঝাড়া এগুলোতে, কুমিল্লা, ঢাকা এগুলোতে আপনার মেঘলা থাকবে, চট্টগ্রামেও মেঘলা থাকবে, কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি এই সমস্ত এলাকাগুলোতেও মেঘলা থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলীকদম, লামা এবং ফারুয়া এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি তাপমাত্রার কথা বলা হয় এই সময়, অর্থাৎ আগামীকাল দুপুরের দিকে, তাহলে দেখা যাবে যে কলকাতা এবং তার আশেপাশে এলাকাগুলোতে, যেমন কলকাতা, ক্যানিং, হাবড়া এগুলোতে 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি সেলসিয়াস করে, ভাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর এগুলোতে আপনার 31 থেকে 32, কোথাও 30, বহরমপুরে 33, করিমপুরেতে 32, ফারাক্কাতে 33, মালদাতে 33, দিনাজপুরেতে 32, কিষানগঞ্জে 32, শিলিগুড়িতে 32, দার্জিলিংয়ে 24 এবং জলপাইগুড়িতে 33 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে 32, দিনাজপুরে 32, রংপুরে 32, করিমপুরে 32 এবং গাইবান্ধাতে 33, জামালপুরে, বাগুড়াতে, নওগাঁতে, রাজশাহীতে, সিরাজগঞ্জে, নাটোরে, পাবনায়, টাঙ্গাইলে, ময়মনসিংহে, হবিগঞ্জে এগুলোতে 33 ডিগ্রি করে তাপমাত্রা বিরাজ করবে। ঢাকাতে 31 ডিগ্রি, যশোর, সাতক্ষীরা এবং বরগুনার পাশাপাশি এলাকাগুলোতে 30 ডিগ্রি করে, চাঁদপুর, কুমিল্লা এগুলোতেও 31 ডিগ্রি পাশাপাশি এলাকাগুলোতে তাপমাত্রা বিরাজ করবে। চট্টগ্রামেতে, কক্সবাজারেতে কোথাও 28-29 ডিগ্রি আশেপাশে এলাকাগুলোতেও তাপমাত্রা বিরাজ করবে। এরপরে যদি বিকেলের দিকে দেখা হয়, বিকেল 4টার দিকে, অর্থাৎ 3টে থেকে 4টার দিকে, তাহলে দেখা যাবে যে আপনার
তাপমাত্রার কিছুটা পরিবর্তন হয়তো হতে পারে, তো তেমন একটা হবে না, সে একই রকম আবহাওয়া বিরাজ করবে। যেমন বাংলাদেশের রাজশাহীতে 33 ডিগ্রি, রংপুর বাঁকুড়ার পাশাপাশি এলাকাতে, ময়মনসিংহে পাবনাতে 33 ডিগ্রি করে, হবিগঞ্জে 33 ডিগ্রি, সিলেটেও 33 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা চাঁদপুরে 31 করে, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 30 করে, হাতিয়া বরগুনা সাতক্ষীরাতে, চট্টগ্রামে 29, কক্সবাজারেতে 28 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করবে, কলকাতাতে 30, খড়গপুরে 31, দীঘাতে 30, বাঁকুড়াতে 32 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 33, শিলিগুড়িতে 32 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে বিকেল 4টার দিকে, 3টে থেকে 4টার দিকে। বৃষ্টির কথা যদি বলা হয় তাহলে বেশিরভাগ জেলাতেই আপনার পশ্চিমবঙ্গের মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগরাতে, পাঁশকুড়াতে। বাংলাদেশের কথা যদি বলা হয় তাহলে হালকা থেকে মাঝারি মঠবাড়িয়া, জিয়ানগরের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণের বেশিরভাগ জায়গাতেই আপনার মেঘলা থাকবে, কুমিল্লা, ঢাকা, পাবনা, যশোর, সাতক্ষীরা, বগুড়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে। এদিকে চট্টগ্রাম, বন্দরবান, কক্সবাজারের পাশাপাশি এলাকাগুলোতেও মেঘলা থাকবে, কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। এরপরে রাত্রি 8টার দিকে যদি দেখা যায়, 7টা থেকে 8টার দিকে বা 9টার দিকে, তাহলে দেখা যাবে যে রাজশাহী এবং পাশাপাশি এলাকাগুলোতে, যেমন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এর পাশাপাশি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কালীগঞ্জ, মদাতি এবং লালমনিরহাট এগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকিবাদ জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, ঠাকুরগাঁও এগুলোতেও মেঘলা থাকবে, কোথাও দু এক পশলা বৃষ্টি হবে। এদিকে যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকাগুলোতেও হালকা মেঘলা থাকবে, সুনামগঞ্জেও কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হবে। বাকিবাদ দক্ষিণের বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং, ওদলাবাড়ি এগুলোতেও হালকা হবে, জলপাইগুড়ি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, মালদা, ফারাক্কা এগুলোতেও মেঘলা থাকবে, কোথাও দু এক পশলা বৃষ্টি হবে। বাকিবাদ দক্ষিণবঙ্গে তেমন সম্ভাবনা নাই। যদি তাপমাত্রার কথা বলা হয় তাহলে দেখা যাবে যে আগামীকাল 8টা থেকে 9টার দিকে কলকাতা এবং আশেপাশে এলাকাগুলোতে, যেমন কলকাতা, ক্যানিং এই সমস্ত এলাকাগুলোতে তাপমাত্রা আপনার 28 ডিগ্রি, কোথাও 29 ডিগ্রি, কোথাও 30 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে বেশিরভাগ জায়গাতেই, দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গেরও। শুধু দার্জিলিংয়েতে 21 ডিগ্রি, বাকিবাদ ওই আপনার 26, 27, 28, 29 এরকম তাপমাত্রা বিরাজ করবে। বাংলাদেশেও দেখতে গেলে বেশিরভাগ জায়গাতেই আপনার ওই 27, 28, 29 এরকম তাপমাত্রা বিরাজ করবে। রংপুরে 27, পাবনা 29, রাজশাহী 29, ময়মনসিংহ 28, হবিগঞ্জে 28, সিলেটে 27, বরগুনাতে 28, সাতক্ষীরাতে 29 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে। তো গাইজ, এই গেল আগামীকাল সম্পূর্ণ আবহাওয়া কীরকম কী থাকবে তার পূর্বাভাস।